আসসালামু আলাইকুম। আমার এখানে কবুতরের বাচ্চার চাহিদা অনেক বেড়ে গেছে। আর আমার আশেপাশে যারা আছেন সবাই হইতেছে আমার থেকেই নেয় কবুতরের বাচ্চা, হাট থেকে নেয় না। কারণ হাটের কবুতর হইতেছে জানে না যে ফিট খাওয়া বড় করে নাকি কী খাওয়া। আর আমার এখানে হইতেছে গম, ধান, ভুট্টা, রেজা এগুলোই আর কি। এখন আমার কাছে 6 জোড়া কবুতরের বাচ্চার অর্ডার আইসা রয়েছে, কিন্তু কবুতরের বাচ্চা দিতে পারতাছি না। কারণ কবুতরের বাচ্চা এবার বেশ একটা হয় নাই, শুধু 1 জোড়া হয়ে রয়েছে। যে কবুতর অসুস্থতার কারণে এবার তো ডিমগুলো নষ্ট হয়েছে অনেকগুলোই। বিক্রির মতো যে বাচ্চা আছে ওইটা দেখাইতেছি। এই বাচ্চা দুইটা কিন্তু সবজি কবুতরের বাচ্চা। এই যে এটা সবজি হয়েছে, কিন্তু এটা হলুদ হয়েছে। তো মাঝে মাঝে এরকম হয়। এই দুইটা শুধু বিক্রির মতো। আর এই সিজন হইতেছে বিক্রির মতো। আমার কাছে আর কোনো বাচ্চাই নেই, শুধু এই দুইটা আছে। আর বাচ্চা কতগুলো ফুটছে দেখিতেছি। এই যে এখানে 1 জোড়া বাচ্চা ফুটছে। আর এখানে বোম্বাইয়ের ডিম আছে, এইগুলো আর কি ফুটতে দেরি হবো অনেক। আর এই যে এখানেও 1 জোড়া বাচ্চা, এখানেও 1 জোড়া বাচ্চা ফুটছে কিছুদিন আগে, 2 দিন আগে হয়তো। এখানে 1 জোড়া ডিম আছে। এই যে অসুস্থ কবুতরগুলো কিন্তু ওই যে বোম্বাইয়ের জোড়ার ডিম যে দেখলেন ওটা অসুস্থ ছিল, ডিম পারছে আলহামদুলিল্লাহ। এই জোড়াও কিন্তু অসুস্থ ছিল, ডিমে আছে এখন, কিছুদিন পর বাচ্চা ফুটবো আলহামদুলিল্লাহ। আর এই যে এখানে 3টা ডিম আছে। অন্য কবুতরের একটা ডিম দিয়েছিলাম, এটা 2-3 দিন পর ফুটবো। কবুতর যে কিনে আনছি এগুলো জোড়া দিছি, জোড়া হয়েছে আলহামদুলিল্লাহ। কালকে হইতেছে সাইরা দেবো। কারণ আমার এখানে কবুতর আছে আর কি, বাসা চিনাইতেছে হইতেছে 5 দিন হয়েছে। তো পাক পাক কয়টা কেটে দেবো। এটা তো বাসায় থাকেই, এটার পাক কয়টা কেটে দেবো। আর দেখেন কালকে একটা ঘটনা ঘটছে। ওই যে বাচ্চা যে দেখিলাম সবজি কবুতরের ওইখানে, ওটার মা বাবা ওইটার জোড়াটা হইতেছে আবার ডিম পারছে। এইখানে ডিমটা পারছিল কালকে। আমার বাসায় যে উইরা আসছে একটা সাদা কবুতর, হয়তো ওইটা চায়। এই যে দেখেন ডিমটা ভাঙ্গা ফেলাইছে, কালকে মাত্র পারছিল। ওই ডিমটা আর কি ভাঙ্গা ফেলাইছে। আর এখানে কিন্তু বাচ্চা ছিল, বাচ্চা রেখে আর কি আবার ডিম পারছিল। এই যে জোড়াটা, নটটা এটা, আর ওই যে মাটিটা। আর কবুতরের যে এত চাহিদা বাচ্চার, আমি কিন্তু বাচ্চা এখনো বিক্রি করতেছি না। কারণ আমার নিজেরই আর কি কবুতর দরকার আরো বড় করার লিগে। আর হইতেছে মুনির 1 জোড়া বুইলা রাখছে ফুফাতো ভাই মুনির, হইতেছে লাল কবুতর বাচ্চা চাইছে 1 জোড়া। আর আমার হইতেছে দরকার ভালো বাচ্চা হইলে আর কি রেখে দেবো। এই যে দেখেন 1 জোড়া বড় করছি। আমার কিন্তু এরকম কোনো কবুতরই নেই মাথা সাদা, কিন্তু এই বাচ্চাগুলো হয়েছে মাথা সাদা। এই যে এই হলুদটার বাচ্চা, এই মাথা সাদা দুইটা। আর এই যে ডিমের খোসা পড়ে রয়েছে, কবুতর বাচ্চা ফুটছে যে ওইটা ফালাইছে। এই যে বোম্বাইটা অসুস্থ হয়েছিল যে, এটার জোড়াই কিন্তু ডিম পারছে। ডিমে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো করে তার দিতেছে। আর আসিফের যে রাজগুলো আছে ওইগুলার 2টা বাচ্চা সুন্দর মার্শাল্লাহ বড় হয়েছে। এই যে হইতেছে কবুতর 2টা। আর এই যে বাচ্চা। আর আপনারা যারা হাট থেকে কবুতর কিনবেন অনেক সাবধানে কিনবেন। কারণ দেখাইতেছি আমরা যে কবুতর কিনছি এগুলা কিন্তু সমস্যা আছে। মনির যে একটা সবজি মাদি কবুতর কিনলো ওটা হইতেছে অসুস্থ। আসিফ যে সাদা কবুতরটা কিনলো এটাও কিন্তু অসুস্থ। আমি যে গিরিবাজ নটটা কিনছি এটার কিন্তু পায়ের আঙ্গুলের সমস্যা আছে। এটা আর কি হাটে কিন্তু 2বার করে চেক করছি, তাও বোঝা যায়নি। বাসায় আনার পর দেখতেছি যে এটার আঙ্গুল হয়তো ভাঙ্গা একটা। এই যে দেখেন এই আঙ্গুলটা, এটা তো সে একটু ভাঙ্গা মনে হয়। কিন্তু আর কি কবুতরের একটু ব্যথা আছে, কিন্তু হাড্ডি হয়তো বা জোড়া লেগে গেছে, সমস্যা নেই। এটা শুক্রবারে জোড়া কিনুম। এমনি কবুতরটা কিন্তু দেখতে অনেক সুন্দর, ডাউন শেপ বলে যে ওইটা। চোখটাও সুন্দর অনেক, পায়ের নখও একবারে কালো। আর এই যে এটা যে বিক্রি করছেন এটার কোনো সমস্যা নেই, কারণ হাটের নিয়ম হইতেছে কবুতর কিনলে হইতেছে দেখে নিতে হইব।
সব তো আর বলবো না আর কি, হাটে গেলে নিজের দিকে কিনতে হইব, তো এটা দোষ নেই। তো মোট কথা হইতাছে হাট থেকে কবুতর কিনলে অনেক ভালো করে দেখে কিনবেন। আর হাটের কিনেই মনে হইতাছে 2 নম্বর কবুতর, হাটে যাইবেন ধরে নিবেন যে এটা 2 নম্বর কবুতর, ভালো কবুতর হইলেও তারপর আপনি দেখবেন যে কতখানি 2 নম্বর। যদি কম 2 নম্বরই হয় তাহলে কিনে নিবেন, মানে হাট থেকে কিনলে এরকমই। নাইরা কবুতর হইতাছে আর কি দেশি কবুতর হইলেও মানে অনেকটাই উড়াই, গোল্লা কবুতরের থেকে বেশি উড়াই কবুতর। তো এই কারণে হইতাছে পাক কাইটা দেবেন কিছুটা। আবার অনেকেই বলতে পারেন যে পাক বেশি করে কাইটা দিতে, কিন্তু এই ছাদটা হইতাছে 2 তলার, ছাদের থেকে যদি কবুতর লাভ দেয় তাহলে আর 2 তলার ছাদে উঠতে পারবো না উইরে, যদি বেশি কাইটা দিই। তো এই কারণে হইতাছে যাতে ছাদে উঠা পারে এই কারণে আর কি কমই কাটি, কবুতর গেলে গেল আর থাকলে থাকলো। এই বাসের ভিডিও দিছিলাম, 2টা মাদি উইরে গেছে, ওই 2টা হইতাছে পাক কাটা ছিল। একদিন আমি বাসা আসছিলাম না, হয়তো লাভ দিছে কুকুরে খায় ফেলাইছে, এরকম কিছু একটা হইব। তো এখন হইতাছে এটার পাক কাইটা দিতেছি, কষ্টি দিয়ে আটকানো আছে, কালকে হইতাছে কবুতরটা ছেড়ে দেবো। এটা হইতাছে এইখান থেকে 3টা পাক কাইটা দেবো, মানে বেশি কাটুন না যাতে উঠতে পারে একটু। এই যে এই 3টা একটু উপর থেকে কেটে দেবো। এই যে এতখানি কাটছি, পাশেরটাও কেটে দেবো। ওই যে নাইরা কবুতরের যে পাক কাটছিলাম ওইটা মোটমাট আর কি 3টা কাটছিলাম, এই কারণে গেছে গা। 2টা পাক রাইখে আর 3টা হইতাছে কাটতাছি। এই পাশেরও কাটলাম, এটাও আছে কাটা। এই যে হইতাছে জোড়া, এটা নটটা, এটা মাদিটা, এটার বর্ডার আছে লাল। এরকম কবুতর খুঁজছি অনেক, পাইনি গিয়ে 3টা হাট ঘুরছি, তারপরে এই কবুতরটা নিয়েছি। জাত একই এই 2টার, নাইরা জাত। তো এইগুলোর হইতাছে কালকে ছাইরা দেবো, আর গেলে কিছুই করার নাই, যাইব কা গেলে। এই যে এখানে যে ফোপটা, এটা কিন্তু থাকে মাত্র এখানে 1 জোড়া কবুতর, আর এখানে 1 জোড়া, আর এখানে ওই যে উড়ে আসছে যে একটা। তো এই খোপ পুরোটাই হইতাছে খালি, আর এই যে উপরে আরো একটা তাক আছে, এটা মোট 12 জোড়ার খোপ। বন্ধু দিছিল এটা এমনি, এটা হইতাছে 12 জোড়া কবুতরই পালা যাবো, কারণ খুব ভিতরে অনেক বড় দেখেই। এই যে ভিতরে সিরাজি কবুতরের জায়গা হয়ে যাবো, এত বড় খুব। আর এই যে এটাও কিন্তু 12 জোড়ার খুব, কিন্তু 12 জোড়া কবুতর রাখা যাবে না এটাই। এটা এখন আছে হইতাছে 5 জোড়া বাচ্চা সহ, 5 জোড়াই অনেক মারামারি হয়ে যায়, কারণ এটার খোপ হইতেছে ছোট ছোট, আর এটার খোপ হইতেছে অনেক বড়, আর এটা হইতেছে খালি পড়ে রয়েছে। তো আমার এটা কবুতর রাখা দরকার আরো অনেক, তো আরো 5-6 জোড়ার মতো কবুতর দরকার। 2-3 জোড়া আমি হাট থেকে কিনুম, আর হইতেছে বাচ্চা বড় করবো আমার বাসার 2-3 জোড়া। আমার হইতেছে লাল কবুতর পছন্দ, তো হাটে যদি ভালো লাল কবুতর পাই তাহলে নিমু, আর নাহলে অন্য যে কোনো কবুতর পছন্দ হইলে ওইটার কি নিমু। এখন হইতেছে দুপুর 3টা বাজে, আর এই কবুতরটা হইতেছে চাচা তো আসি বলছে যে ওইটা যে আসছে কবুতরটা নাকি অনেক উড়ে। আমি হইতেছে উড়তে দেখি নাই, তো আজকে হইতেছে লাঠি দিয়ে উড়াই দিলাম, দেখলাম যে অনেক ভালো উড়ে কবুতরটা। আর এটা হইতেছে মাদি কবুতর যেটা উড়ে আসছে, তো এটার সাথে হইতেছে আমার নর কবুতরটা জোড়া দিয়ে দিছি। এটার চোখ যদিও হলুদ, কিন্তু এটা হইতেছে গিরিবাজ কবুতর, এই জলসা চোখ বলে আর কি, দেখিতেছি। এই যে নর, এটা আর এটা মাদি। সবজি কবুতরের যে ডিমটা ভাঙছে ওটা সাদা কবুতর ভাঙে নাই, ওটা ভাঙছে হইলো খাঁচার নাইরা কবুতর। কালকে আমি হইতেছে বাড়িতে আসছিলাম না, সন্ধ্যার সময় আইসা দেখি যে খাঁচার কবুতরটা আর কি খোপে দেওয়া। তো কবুতরটা হয়তো বা ধাক্কা দেওয়া নিজেই বেরিয়েছে, আর নাহলে কেউ সাইরা দিছে, আমি আর কি আসছিলাম না বাসায়। তো কবুতরটা দেখতেছি যে এখনো মারামারি করতেছে আজকে আর কি। আর ডিমটা ভাঙছিল গতকাল। এই যে কবুতরটা দেখছেন, এখানে কিন্তু বাচ্চা রাখছিলাম, আজকে বিক্রি করছি বাচ্চা ওই জোড়াটা।
আর ওরা চিনিয়েছিল এই খোপ, ওই এই খোপে না যায়, এই খোপে যায় মারামারি করতেছে। তো এবার বুঝলাম যে ওই ডিমটা ভাঙছে। সাদা কবুতর আর কি, সাদা কবুতর নিচের খোপে যায় তো, এটা উপরের খোপে উঠতো না, তো এটা এই কবুতরই ভাঙছে কালকে।